বছরের সিংহভাগ সময় নিজের অস্তিত্ব কায়েম রাখে গ্রীষ্মকাল, আর এই গ্রীষ্মেই চাহিদা বাড়ে রক্তের। স্বাভাবিকভাবেই অনেক ক্ষেত্রেই রক্ত সংকটের মধ্যে পড়তে হয় রোগীর পরিবারকে। তাই এই রক্ত সংকট মেটাতে বিভিন্ন স্থানে বিভিন্ন দলীয় কিংবা সমাজকর্মীদের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। ঠিক এই উদ্দেশ্যেই দ্বিতীয়তম বর্ষের রক্তদান শিবির আয়োজিত হলো ডানকুনি 18 নম্বর ওয়ার্ড পঞ্চাননতলা লালশিব মন্দির প্রাঙ্গণে। আয়োজনে লালশিব মন্দির তথা ডানকুনি পঞ্চাননতলা উন্নয়ন সমিতি। প্রায় 70 জন মানুষ এদিন এগিয়ে আসেন স্বেচ্ছা রক্তদানে। এদিন এই উদ্যোগে পাশে এসে দাঁড়ান পৌরপিতা সূর্য দে, কল্লোল বন্দ্যোপাধ্যায়, কবিরুল আলম, কাজলি কর্মকার, মমতা মুখোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব। আমাদের মধ্যে আপনারা জানেন যে বলতে গেলে সেই একই কথা উঠে আসে যে রক্তদান উৎসব প্রত্যেকটা কাজ সংগঠনের উচিত যে অন্তত বছরে একটা করে করা, কারণ রক্ত এমন একটা জিনিস যে যার প্রয়োজন হয়েছে এমার্জেন্সি টাইমে সেই বুঝেছে যে রক্তের প্রয়োজনীয়তা কি। जो है असली से शिव का भक्त वही होते हैं जो शिव का जो संतान है, उस संतान की जो सेवा करता है। शिव का संतान सारे मनुष्य जाति होते हैं। এরা সব সময় মানুষের কাজ করে, কোনো সময় কোনো পলিটিক্যাল ওয়ার্কার হয়ে মানুষের কাজ করবার চেষ্টা করে, কোনো সময় ক্লাবের মাধ্যমে মানুষের কাজ করবার চেষ্টা করে। আমি সাধুবাদ জানাই, এরা আগামী দিন আরও অনেক বেশি করে মানুষের কাজ করুক এবং অবশ্যই পাড়ার জন্য কাজ করুক, যেটা ম্যান্ডেটারি। আর এটা নতুন কিছু না, এরা শ্রাবণ মাস বলুন, বিভিন্ন পুজো বলুন, সমস্ত কিছুতে এদের অংশগ্রহণ আছে, পার্ট আছে। এরা সবসময় মানুষের পাশে থাকবার চেষ্টা করে। আগামী দিনও এরা আরও বেশি করে মানুষের পাশে থাকুক, এই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করব। ডানকুনির যে রাস্তার দুরবস্থা, এটা নিয়ে কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন মানুষ সরব হয়েছেন, তারাও বলছে এটা মানুষের অসুবিধার একটা জায়গা তৈরি হয়েছে। কীভাবে বিষয়টাকে এটা এই রাস্তা নিয়ে বিভিন্ন মানুষ, কেউ অ্যান্টি প্রশাসন, কেউ বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন। আমি একমাত্র যে অনর ছিলাম যে এই রাস্তা সাধারণ মানুষের প্রয়োজন। এই রাস্তা কালীপুরের মোড়ের মুখে আর সুভাষপল্লীর মুখটায় প্রতি বছরই প্রশাসন করে, আজ থেকে না বহু বছর ধরে রাস্তাটা করে, কিন্তু আবার অ্যাজ ইউজুয়াল হয়ে যায় বর্ষার জলে। ওখানে সয়েলের কিছু প্রবলেম আই থিঙ্ক ছিল। তো আমি বলেছিলাম যে মানুষকে একটু ধৈর্য ধরতে। দু চারটে 5টা দিন মানুষের অসুবিধা হয়েছে, ঠিকই, একদমই হয়েছে। আমারই স্ট্যান্ডের একটি টোটোওয়ালার পা ভেঙে গেছে টোটো উল্টে গিয়ে। তবুও আমি ডানকুনির মানুষকে সাধুবাদ জানাই, ডানকুনির মানুষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে ডানকুনির মানুষ কোনো রকম বিক্ষোভ করেননি, কষ্ট করেছেন, হাঁটতে কষ্ট হয়েছে, যান চলাচল যেতে গিয়ে কষ্ট হয়েছে, যান চলাচল হতে গিয়ে। কিন্তু আজকে মোটামুটি আমি প্রত্যেকটা দিন রাত্রিরে ছিলাম। এই কৃষ্ণদারা আমার সঙ্গে ছিল, আমার ওয়ার্কাররা কালীপুরে যারা তারা ছিল, প্রত্যেকটা দিন রাত্রি 2-2:30 অবধি আমি ছিলাম। কালকে কালীপুর মোড় অবধি মোটামুটি ওই খানাখন্দগুলো মিটে গেছে। আমার আর পেপার ব্লকও ব্রিজের মুখ থেকে বসতে আরম্ভ হয়েছে। ডানকুনির মানুষ এটা একটা নিত্য নতুন উপহার পেল, অত্যাধুনিক পেপার ব্লকের রাস্তা। আগামী 10 বছর এই রাস্তার কিছু হবে না। এদের সঙ্গে জড়িয়ে যে মানুষগুলো থাকে, যে ছেলেগুলো থাকে, এটা করা সদিচ্ছা প্রয়োজন। এখানে মন্দির, উন্নয়ন কমিটি, ক্লাব এগুলো খুব একটা ম্যাটার করে না, করে হচ্ছে যে মানুষগুলো আছে তাদের এই মানুষের জন্য করব এই ইচ্ছাটা থাকা জরুরি। আর এটাই তার প্রমাণ। এই সমস্ত ছেলেগুলো, এই আমার মহিলা কমিটির এই সব মা বোনেরা রয়েছে, এইসব ছেলে আমার ভাই দাদারা সব রয়েছে, এরা সবাই মিলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে সবাই মিলে একসাথে থাকাও হলো। একসাথে একটা ব্লাড কার্ড যখন এই উন্নয়ন সমিতির কাছে থাকবে, এই এলাকার মানুষ আপদে বিপদে রাতে একটা ব্লাড কার্ড পাবে, যার বিনিময়ে একটা রক্ত পাবে, কোনো মানুষের হয়তো প্রাণটা বাঁচবে। এই সদিচ্ছার জন্য সবচেয়ে বেশি এদের হ্যাটস অফ। তোমরা এত সুন্দর কাজ, মানুষের পাশে থাকার জন্য এই চিন্তাভাবনা, এই এখনকার দিনে এটাই দরকার, সেইটা তোমরা করছো। এর জন্য যেভাবে সর্বতভাবে পাশে থাকার আমরা অবশ্যই থাকবো। কোনো সামাজিক অনুষ্ঠানই ভালো, আর সাথে সাথে সেই সামাজিক অনুষ্ঠানটা যদি রক্তদান শিবির হয় তাহলে তো কোনো কথাই নেই। আপনি জিনিসটা এটা লক্ষ্য করবেন, রক্তদান এমন একটা ব্যাপার
দেখুন, একটা মানুষ পড়ালেখা জানে, সে তার কলম দিয়ে মানুষের পাশে দাঁড়ায়। একটা মানুষের গায়ে জোর আছে, সে তার শক্তি দিয়ে মানুষের পাশে দাঁড়ায়। যার অনেক টাকা আছে, সে অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়ায়। যার কাছে এগুলো কিছুই নেই, তার কাছে রক্ত আছে, সে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ায়। আর রক্তদান এমন একটা দান, দেখবেন সে নিজে মানে ভেতর থেকে সে একটা আনন্দ অনুভব করে যে আমার রক্তের দ্বারা কেউ হয়তো বাঁচবে। তো এগুলো একটা অনেকটা সেলফ এনজয়মেন্ট, মানে নিজেই সেই আনন্দটাকে সে উপভোগ করে। তার রক্তদান সবসময় বড় কাজ। এই রক্তদান উৎসব সম্বন্ধে বলার কিছু নেই, কারণ আজকে এই যে 55 তলা আমাদের রক্তদান শিবিরের আয়োজন করেছেন, এরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন এবং এরা মানুষের পাশে থেকে মানুষের হয়ে, জনসাধারণের হয়ে কাজ করে এরা। তাই এদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এদের উদ্যোগে আমি এদের পাশে আছি, সবসময় থাকবো। আর এদের এই যে সমাজসেবামূলক কাজ, এরা নিরপেক্ষভাবে সুন্দরভাবে এটাকে এখানে সদস্য এবং আমার এখানে মহিলা টিমেরাও রয়েছে দেখছি, এদের প্রত্যেককে নিয়ে এরকম নারী পুরুষ যে একে অপরের মানে পরিপূরক। এই রক্তদান শিবির আমরা বিগত কিছু বছর আগে করেছিলাম, কোনো কারণবশত এই রক্তদান শিবিরটা বন্ধ হয়ে গেছিলো। আজকে আমরা এই কমিটির প্রচেষ্টায় লাল শিব মন্দির তথা 55 তলা উন্নয়ন সমিতির তরফ থেকে সেটা পুনরায় আবার করেছি। এটার পেছনে ব্যক্তিগত কারোর হাত নেই, আমাদের পাড়ার যত সিনিয়র দাদা বলুন, পাড়ার একান্ত ব্যক্তিরা, আমাদের দাদা বৌদিরা যারা আছে, সবাই মিলে একসাথে এই প্রচেষ্টা করেছি। আশা করি যতটা করেছি, করার চেষ্টা করছি, সব আগামী বছরও এরকম করে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা এই অনুভবটা আবার করতে পারবো। আমি শুধু একটাই কথা বলবো, এই যে সামাজিক কাজটা যেটা করা হয়েছে, এটা খুবই ভালো কাজ। রক্তদান মানে কাউকে জীবন দেয়া, একজনের জীবন বাঁচা। সে দাদা বলে গেছে, কবিরুল দাদা। কিন্তু আমি এই কমিটিকে মানে লাল শিব মন্দির সদস্যদের একটাই কথা বলবো কি, যখনও কোনো এরকম সামাজিক কাজ করলে আমাদের বললে পাড়ার মেয়ে হিসাবে আমরা এনাদের পাশে থাকবো, এনাদের সাথে থাকবো।